আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টায় সার কতটুকু লাগে। যদিও এটা আমি অনেকবার আপনাদের বলেছি, এর আগের 2-3টা ভিডিওতেই বলেছি, হয়তো অনেকেরই মনে আছে, আবার অনেকে হয়তো মনে নেই। তো শুরুর দিকে আমরা প্রথম সার যে প্রয়োগ করব, সার তো আমরা মূলত 3 ভাগে ভাগ করি, তাই আমি আপনাদের মনে রাখার জন্য আমরা আজকে প্রথম ভাগের আলোচনা করব, যাতে আপনাদের মনে থাকে। কারণ হচ্ছে বর্তমানে অনেকেই চাষ করতে শুরু করেছেন। শুরুর দিকটা বলি, এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় ধাপ বলবো এবং তৃতীয় ধাপটা তৃতীয় স্টেপে বলবো। তো শুরুর দিকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনারা এর আগের ভিডিওতে বলেছিলেন যে সার এত কম লাগে কিনা। আসলে আমি আমার মতো করে বলতেছি এবং আমার কৃষকদের যেভাবে আমি আবাদ করে নিই আর কি, মানে আমাদের কৃষকদের আমরা যেভাবে সার প্রয়োগ করি আমি সেম এটাই বলতেছি। আপনারা কতটুকু করে বিঘাপতি দেন বা কাঠাপতি দেন বা শতকে কতটুকু দেন আমি জানি না, তবে অতিরিক্ত সার প্রয়োগ করলেও যে আপনার ফসল ভালো হবে এমন না। আবার যদি আপনি কম করেন সেক্ষেত্রেও কিন্তু হবে না। আপনাকে সঠিক মাত্রায় দিতে হবে সার। তবে একটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে জমির উপর নির্ভর করে এটা সার প্রয়োগ করতে হবে। কারণ কিছু কিছু জমিতে সার একটু বেশি লাগে, কিছু জমিতে একটু কম লাগে। এখন আমাদের অঞ্চলে আমি যেভাবে সার প্রয়োগ করি আমি সেটাই আপনাদের বলতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আমার কৃষকদের জন্য প্রথম অবস্থায় টিএসপি অথবা ডিএপি 3%, আবারও আমি বলতেছি 3% হচ্ছে 3 কেজি, অর্থাৎ শতাংশে আমি দিচ্ছি হচ্ছে 1 কেজি করে, মানে ডিএপি হোক আর টিএসপি দুইটার একটা। যারা টিএসপি দিবেন তারা ডিএপি দিবেন না, আর যারা ডিএপি দিবেন তারা টিএসপি দিবেন না। এমওপি সার আমাদের অঞ্চলে সর্বোচ্চ যেটা প্রয়োগ করে এটা হচ্ছে শতাংশে 1/2 কেজি বা 500 গ্রাম। আর হচ্ছে আপনার জিপসাম হচ্ছে আপনার 500 গ্রাম, ইউরিয়া সার হচ্ছে আপনার 500 গ্রাম, বোরন সার হচ্ছে 1 কেজি, জিঙ্ক সার হচ্ছে আপনার 1 কেজি। এটা হচ্ছে 33%। কারণ ভুট্টা বীজ বপন করার আগে আমরা যে চাষ করি তার শেষ চাষের নিচে আমরা সার প্রয়োগ করব জিঙ্ক এবং হচ্ছে বোরন, এইটা হচ্ছে 1 কেজি করে। এইটা যদি আমরা প্রয়োগ করি মোটামুটি ভাবে নিচে যে সার ব্যবস্থাপনা এইটা কিন্তু শেষ। কিন্তু অনেকেই হয়তো বা এর চেয়ে বেশি দেয়, আবার কমও দেয়। আসলে সারের রেজাল্টটা আপনার যতক্ষণ না ফসল হাতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি যেভাবে সার দিচ্ছি আপনার যদি পছন্দ হয়, মনে হয় যে না ভাইয়ের কথা মতো একটা বা সার প্রয়োগ করি, কারণ অগণিত সার যদি দিয়ে থাকেন বা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জমির মান নষ্ট হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, এমনভাবে সার প্রয়োগ করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু বাড়াতে হবে যদি বন্যা না হয়। কারণ হচ্ছে আপনি যদি গত বছর টোটাল আপনার 10 কেজি সার দিয়ে যদি আপনি চাষ করে থাকেন, এবার কিন্তু আপনাকে 12 কেজি প্রয়োগ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, মানে গত বছর যে সারটা আপনি প্রয়োগ করেছেন তার চেয়ে একটু বেশি দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর আপনাদের অঞ্চলে আপনারা কতটুকু করে সার দিয়ে চাষ করেন, অর্থাৎ প্রথম স্টেপে যে সারটা দেন সেইটা একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।